নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের কোচবিহার শহরে শুরু হয়ে গেছে বইমেলা। গত 18ই ডিসেম্বর থেকে এই মেলা শুরু হয়েছে এবং চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। তো যারা যারা কোচবিহার শহরের আশেপাশে রয়েছেন এবং যারা এই বইমেলায় আসতে চান, তারা কিন্তু 24 তারিখের মধ্যে এসে ঘুরে যেতে পারেন। তো আজ ছিল রবিবার, আর এই রবিবারে ছুটির দিন, তো বইমেলায় চলে গিয়েছিলাম। তো বইমেলায় গিয়ে এখানে বিভিন্ন রকমের পাবলিশার্সরা রয়েছেন যারা মূলত বইকে ভালোবাসেন এবং পড়তে ভালোবাসেন এবং বইমেলায় যান। তারা নিশ্চয়ই জানবেন যে বইমেলা থেকে দূর দূরান্ত থেকে স্টলার এবং পাবলিশার্সরা কিন্তু আসেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের পাবলিশার্স এবং স্টলাররা এসেছে বহু দূর দূরান্ত থেকে। হরিয়ানাতে কৃষকদের দিয়ে এই ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিচ্ছে, সেই ধোঁয়া কন্ট্রোল করা যাচ্ছে না। এটা বাতাসে এমন ভাবে মিশে যাচ্ছে। প্রথমেই মেন গেট দিয়ে ঢুকে তারপরেই কিন্তু মাঝখানে, বইমেলার মাঝখানে এরকম একটি সুন্দর বিভিন্ন মনীষীদের দিয়ে একটা সুন্দর জায়গা করেছে, যেখানে কিন্তু ছবি তোলাও যাবে এবং এর পিছনেই রয়েছে মঞ্চ। সেখানে প্রত্যেক দিনই বিভিন্ন কবিতা পাঠ এবং নতুন বই পাবলিশার্স এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এই বইমেলায় রয়েছে আমাদের একটি স্টল, সেটা হচ্ছে নেটফোরিং। মূল গেট থেকে ঢুকে বাঁ পাশে 14 নাম্বার স্টল। তো যারা যারা এই বইমেলায় আসবেন তারা অবশ্যই এই নেটফোরিং স্টলে আসবেন। নেটফোরিং মূলত অনলাইন ম্যাগাজিন। এই ম্যাগাজিনের সম্পাদক বিক্রমশীল, যেটি প্রত্যেক রবিবার পাবলিশ হয়। এছাড়া বইমেলা সংখ্যা এবং বিশেষ বিশেষ সংখ্যা কিন্তু প্রিন্ট বের হয়। তো এই নেটফোরিংয়ের সহ সম্পাদিকা আমি। তো এই স্টলেই গিয়েছিলাম। সেখানে বিভিন্ন নতুন লেখক এবং পুরনো লেখক লেখিকাদের বইও রয়েছে এবং যারা একক বই করেন তাদের বইও কিন্তু এই নেটফোরিং পাবলিশার্স থেকে খুব কম খরচে পাবলিশ করা হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।